মেমারি পুরসভার তৃণমূল নেতা এবং কাউন্সিলর চেয়ারম্যান রেজিগনেশন দিয়েছেন, আপনারা সবাই জানেন। এবং যতদূর আমার কাছে খবর যে চেয়ারম্যান সহ আরো 11 জন কাউন্সিলর রেজিগনেশন দিয়েছেন। এই ঘটনাটা হবে এটাই স্বাভাবিক ছিল, কারণ আপনারা কলকাতা কর্পোরেশন ক্ষেত্রে দেখেছেন, কলকাতা পুরসভার ক্ষেত্রে ফিরাদাকে রেজিগনেশন দিয়েছেন এবং তারপরেই মনে হয় এগুলো শুরু হলো। আর এই দুর্নীতিবাজ পুরো ভোটকেও কেউ চাইছিল না, খুব পরিষ্কার কথা। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, মানে গোটা পুরসভাটা যদি এখন দুর্নীতি দেখতে চাই, আমাকে খুঁজে বার করতে হবে কোথায় শতটার সঙ্গে কাজ হয়েছে, সেটা খুঁজে বার করা বেটার। কারণ সব দিকেই দুর্নীতি। কিসের দুর্নীতি হয়নি? এই যে জলের যে প্রকল্পগুলো হয়েছে, প্রত্যেকটাই দুর্নীতি। যে পাইপের মাপ দেওয়ার কথা ছিল সেই পাইপের মাপ দেয়নি, গোটা পুরসভার ক্ষতি করে গেছে। যে কোনো রকম খোঁড়াখুড়ি শুরু হলে এই পাইপগুলো ফেটে যাবে, যেটা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা দুর্নীতি। পরবর্তীকালে জানা গেল, এরা তদন্ত করে দেখতেও হবে যে ঠিকাদার সংস্থাগুলো তৃণমূল নেতাদের টাকা দিয়েছে এবং যতটা পাইপের মাপ দেওয়া ছিল তারা পাইপের মাপ একটাও দেয়নি। যত রকমের বাজে কাজ করা যায় এখানে করে গেছে। জলের পাইপের ক্ষেত্রে, রাস্তার ক্ষেত্রে যে মাপ করা উচিত ছিল রাস্তার ক্ষেত্রে পুরসভাগত ভাবে কিচ্ছু করেনি, তার ধারের কাছে। মানে যদি 8 ইঞ্চি রাস্তা করতে হয় তারা 4 ইঞ্চিও করেনি, এমন অবস্থা। এতটাই দুর্নীতি করেছে। ওই একই হলো, সবই ঘটনা। তাহলে এই চেয়ারম্যানকে এবং তার কাউন্সিলরদের কেউ চাইছিল না। তিনি রেজিগনেশন করেছেন, ভালোই করেছেন, কিন্তু রেজিগনেশন করলে যে দুর্নীতি চাপা পড়ে যাবে এমন কোনো কারণ নেই। আমি পুলিশ এবং প্রশাসনকে অনুরোধ করবো যে এই চেয়ারম্যানের নামে যে সমস্ত দুর্নীতি হয়েছে সবেতেই দুর্নীতি। পুরসভার যে মার্কেট, সেই মার্কেটের বিলি বন্টনের ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে। টাকা পয়সার কিচ্ছু হিসাব নেই। পুরসভার মধ্যে নতুন বাস স্ট্যান্ডের কাছে ইলিগাল ভাবে যাকে খুশি বসানো হয়েছে, কোন রকম টাকা পয়সার কোনো হিসাব নেই। একটা পুরসভার মার্কেট তৈরি হলো এত কোটি টাকা ব্যয়ে, সেই মার্কেট এখন অন্ধকারে ঢুকছে, কারণ সব নিজেরাই মেরে দিয়েছে। এই সমস্ত দুর্নীতির কিন্তু তদন্ত হবে। এমন নয় যে চেয়ারম্যান পদত্যাগ করে দিল, বোর্ড পড়ে গেল, 11 জন কাউন্সিলর পদত্যাগ করে দিল, এমন নয় যে তাদের দুর্নীতির বিচার হবে না। যেখানে যেখানে মানুষ অভিযোগ করবে যে দুর্নীতি হয়েছে, আমি মেমারির বাসিন্দাদের, মেমারি পুরসভার বাসিন্দা যারা আছেন তাদেরকে বলবো, যাদের কাছে তোলাবাজি করেছেন এই চেয়ারম্যান এবং তার কাউন্সিলররা, যাদের বাড়ি তৈরি করার জন্য টাকা নেওয়া হয়েছে, যাদের কল পায়খানা বাথরুম তৈরি করার জন্য টাকা নেওয়া হয়েছে, যাদের বাড়ির কাজ, দোকানের জন্য টাকা নেওয়া হয়েছে, যাদের এই রেলের এলাকায় দোকান করার জন্য যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তারা প্রত্যেকেই থানায় অভিযোগ করুন, নির্দিষ্ট ভাবে অভিযোগ করুন এই চেয়ারম্যান এবং কাউন্সিলরদের বিরুদ্ধে যারা তোলা আদায় করেছে। প্রত্যেকটা তোলাবাজকে আমি জেলের আড়ালে দেখতে চাই। ফলে এগুলো তো অভিযোগ না করলে হবে না। তাই আমি প্রতিটি মেমারি পুরসভার প্রতিটি বাসিন্দাদের পাশে আছি। যাদের যাদের কাছে এই চেয়ারম্যান এবং এই তোলামূলের নেতারা, কাউন্সিলররা তোলা আদায় করেছে বিভিন্ন ক্ষেত্রে, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা থানায় যান এবং লিখিতভাবে অভিযোগ করুন, যাতে এই দুর্নীতিবাজরা শুধুমাত্র রেজিগনেশন দিয়ে ক্ষমা না পায়, এদিকে জেলে যেতে হবে। যারা দুর্নীতি করেছে, সাধারণ মানুষের পকেট কেটেছে, সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলেছে, তারা জেলে যান, এটাই আমি চাই। এটা মেমারির বাসিন্দারা, পুরসভার বাসিন্দারা যারা আছেন তারাই একমাত্র করতে পারেন, থানায় নির্দিষ্টভাবে অভিযোগ করতে। নির্দিষ্ট অভিযোগ ছিল, সাধারণ মানুষ অভিযোগ করেছে, তাই গ্রেপ্তার হয়েছে। এরকম দুর্নীতিবাজ যারা যারা আছে এই পুরসভাতে এবং বিভিন্ন পঞ্চায়েতে, তারাও আগামী দিনে গ্রেপ্তার হবে। মানুষ অভিযোগ করলেই গ্রেপ্তার হবে। এবং আমি মেমারি বিধানসভার প্রতিটি মানুষকে হাত জোর করে অনুরোধ করব, আপনাদের যাদের কাছে তৃণমূল নেতারা তোলাবাজি করেছে, যাদের সঙ্গে দুর্নীতি করেছে, যাদের জমি জায়গা দখল করে নিয়েছে, আপনারা এইবার সাহস করে প্রতিটি অভিযোগ থানায় লিখিতভাবে জানান। আপনাদের পাশে আপনাদের বিধায়ক আছে, যে 25 বছর ধরে প্রতিবাদ করে এসছে। দিন পাল্টেছে, অনুকূল পরিবেশ। যারা যে সমস্ত তৃণমূলের নেতারা আপনাদের কাছ থেকে তোলা তুলেছে, যে সমস্ত তৃণমূলের নেতারা আপনাদের কাছে বাড়ি তৈরি করার জন্য, দোকান তৈরি করার জন্য তোলা নিয়েছে, যে সমস্ত তোলামূলের নেতারা, তৃণমূলের নেতারা আপনাদের জমি দখল করে নিয়েছে 21 বা 24-এর ভোটের পর বা পঞ্চায়েতের ভোটের পর, আপনারা নির্দিষ্টভাবে লিখিতভাবে থানায় অভিযোগ করুন, যাতে এই সমস্ত তৃণমূলের দুষ্কৃতীরা, নেতার গিরির নামে যারা দুষ্কৃতিগিরি করেছে, তারা প্রত্যেকে জেলে যাবে। স্বাভাবিক ব্যাপার। বিজেপি কেন, মানুষ মিষ্টি বিতরণ করছে। একজন দুর্নীতিবাজ নেতা, তৃণমূলের নেতা পদত্যাগ করেছে, মানুষের খুশি হওয়ারই কথা, তাই মানুষ মিষ্টি বিতরণ করছে। এই মেমারি পুরসভা এলাকায় শুধু সাধারণ মানুষ বা বিজেপি ছেড়ে দাও,
বিজেপির কর্মী সমর্থক অভিযোগ কর্মী বিরোধী পার্টি, বিজেপিকে একবারে ছেড়ে দাও। সাধারণ মানুষ তারা অভিযোগ করেছে চেয়ারম্যান এবং তৃণমূলের কাউন্সিলরদের নিয়ে। তৃণমূলের যারা কাউন্সিলর তারা অভিযোগ করেছে তাদের চেয়ারম্যানকে নিয়ে। ফলে এই দুর্নীতিপরায়ণ চেয়ারম্যান শুধু রেজিস্ট্রেশন দিলেই হবে না। আমি তৃণমূলের নেতাদের, বিজেপির নেতাদের, পুরসভার সমস্ত কর্মী সমর্থকদের এবং যারা এই পুরসভার বাসিন্দা, মেমারির বাসিন্দাদের হাত জোড় করে বলবো, আপনারা নির্দিষ্টভাবে থানায় যেখানে যেখানে দুর্নীতি হয়েছে সেখানে সেখানে লিখিত অভিযোগ করুন। এই দুর্নীতিবাজের যেন ছাড় না পায়। কাউন্সিলররা কি করবেন? কাউন্সিলররাও চেয়ারম্যানের আন্ডারে ছিলেন। অনেক সময় চেয়ারম্যান দুর্নীতি করেছেন, কাউন্সিলরদের দেখতে বাধ্য হয়েছে, কারণ তাদেরকেও এই তৃণমূল নামক চোর দুর্নীতিবাজের দলটা করতে হতো। কিন্তু তা বলে তার ছাড় পাওয়া যাবে না। যে কাউন্সিলরের এলাকায় চুরি দুর্নীতি হয়েছে, ড্রেনের নামে দুর্নীতি হয়েছে, জলের পাইপের নামে দুর্নীতি হয়েছে, ময়লা ফেলার নামে দুর্নীতি হয়েছে, যারা এই সমস্ত দুর্নীতি করেছেন এবং পুরসভায় নিজের নিজের লোক ঢুকিয়ে রেখেছেন, তারা জেলে যাবেন। মানুষ অভিযোগ করলেই তারা জেলে যাবে। আপনি বললেন মেমারি পৌরসভার যে হোটেল লাইনটা হয়েছে তাতে পাইপ করা হয়। ইতিমধ্যে দেখা গেছে যে পৌরসভার বেশিরভাগ এলাকাতে পাইপ প্রভাব হয়ে গেছে। তাদেরকে এই যে দুর্নীতিটা হয়েছে পাইপ করতে পারে চেঞ্জ করা হবে, কি করা হবে? যদি কোনো নির্দিষ্টভাবে অভিযোগ আসে থানাতে বা আমাদের কাছে, সেগুলো তদন্ত হবে এবং এই তদন্ত করে আসল দোষীদের শাস্তি দেওয়া হবে। কি টেন্ডার হয়েছিল, কি ওয়ার্ক অর্ডার হয়েছিল, কি পরিমাণ পাইপের মাপ দেওয়ার কথা ছিল, যারা এই চুরি দুর্নীতি করছে তারাও জেলে যাবে। যে সমস্ত ঠিকাদার এই কাজগুলো করলো তৃণমূলের টাকা দিয়ে, তারাও জেলে যাবে। শুধু নির্দিষ্ট অভিযোগ আসার অপেক্ষা। আমি মেমারির জনগণকে বলবো যে শুধুমাত্র রেজিগনেশন দিচ্ছে বলে এরা পালিয়ে যেন পার না পান। আপনাদের যাদের যাদের সঙ্গে তোলাবাজি হয়েছে, যারা যারা দুর্নীতির কথা জানেন, এবং এই সমস্ত পুরসভার অফিসারদেরও বলবো, যদি আপনারা মনে করেন তোলাবাজি হয়েছে, দুর্নীতি হয়েছে, আপনারা নির্দিষ্টভাবে অভিযোগ করুন। আপনাদের বিধায়ক আপনাদের পাশে আছে। সেটাই তো মনে হচ্ছে তারা আর কোথাও যেতে পারবেন না। কোথায় যাবেন? এত চুরি দুর্নীতি হয়েছে। যে সমস্ত কাউন্সিলররা নিজের এলাকায় বাড়ি তৈরি করতে মানুষের কাছে লাখ লাখ টাকা নিয়েছে, তারা এবার হারার পর কিভাবে মানুষের কাছে যাবে? আমাদের মেমারির বাসিন্দারা তো অনেক সভ্য, তাই এখানে এখনো ওই ডিম ছোড়ার ইয়েটা শুরু হয়নি। এরপরে কাউন্সিলররা কোথাও গেলে না, এই ডিম, পচা ডিমের উৎসব মেমারিতেও শুরু হবে আমার আশঙ্কা। ফলে তৃণমূলের নেতারা খুব সাবধান। পচা ডিমের উৎসব শুরু হবে আর মেমারিতে ডিমের দাম বেড়ে যাবে। অ্যাডমিনিস্ট্রেটর বসবেন, বাকি পরিষেবা আমরাই দেবো, কোনো অসুবিধা নেই। পরিষেবা তারা দিয়েছে নাকি? ভোটের আগেও তারা পরিষেবা দেয়নি। ভোটের কাউন্টিং এর পর থেকে আমি আমার নিজের ওয়ার্ডে ভুক্তভোগী। এরা সবচেয়ে বেশি ভুগিয়েছে বিধায়কের ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড মেমারি পুরসভা, আজকেও জল নেই। কাউন্টিং এর হবার পর থেকে, ভোটে হারার পর থেকে এরা সবচেয়ে বেশি ভুগিয়েছে 1 নম্বর ওয়ার্ড, বিধায়কের ওয়ার্ডকে সবচেয়ে বেশি ভুগিয়েছে। এবং আমাকে অনুরোধ করে জলের ট্যাঙ্ক বসাতে হয়েছে বিভিন্ন জায়গায়। নান্নার বাগানে জলের ট্যাঙ্ক বসাতে হয়েছে, এদিকে আমাদের এই বিদেশিপাড়ার দিকে জলের ট্যাঙ্ক বসাতে হয়েছে। সবচেয়ে বেশি বদমাইশ হচ্ছে 1 নম্বর ওয়ার্ড, জল নেই। গত 7 দিনের মধ্যে জল নেই। 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, এরা তো এখনো বদমাইশি করে যাচ্ছে। এরা বদমাইশি করাচ্ছে, এদের না থাকা ভালো। এই যে কথা আছে না, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তৃণমূলের কাউন্সিলর চেয়ারম্যানরা যত তাড়াতাড়ি পদত্যাগ করে, যত তাড়াতাড়ি রেজিগনেশন দেয়, তত তাড়াতাড়ি ভালো মানুষ পরিষেবা পাবে। এতদিন পায়নি, কাউন্সিলর থেকে পরিষেবা দেয়নি, কাউন্সিলর থাকবে না, ভালো পরিষেবা হয় না। আপনি যে 1 নম্বর ওয়ার্ডের কথা বলছেন, সেই ওয়ার্ডের কাউন্সিলর থেকে 1 নম্বর উনি আমাকে পার্সোনালি ফোন করেছিলেন এবং উনি আমাকে জানিয়েছেন উনি বাইরে আছেন, যতদূর সম্ভব উনি একটু পরিবার নিয়ে বেড়াতে গেছেন। উনি আমাকে জানিয়েছেন যে সবাই রেজিগনেশন দিচ্ছে, উনি বেড়াতে গেছেন পরিবার নিয়ে, বেরিয়ে এসে উনি রেজিগনেশন দিয়ে দেবেন। পানীয় জলের যে সমস্যার কথা বলছেন, 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বর নয়, পুরোটি ওয়ার্ডেরই সমস্যা। একদম। বিগত দিনে দেখা যায় সামাজিক মাধ্যমে আপনার যে পানীয় জলের সময়সীমা বাড়ানো হয়েছে। এই সময়সীমা বাড়ালে হবে না, জলের ফোর্স নেই। জলের কোনো ফোর্স নেই, কিছু জায়গায় দেখা যাচ্ছে জলের অপচয়ও হচ্ছে। দেখুন, অপদার্থ তৃণমূলের আমলে এসবই হবে। এরা এতটাই অপদার্থ, শুধুমাত্র টাকার পেছনে ছুটেছে। প্রত্যেকটা কাউন্সিলর, চেয়ারম্যান শুধু তাদের একটাই হচ্ছে মোটো, কোথা থেকে কি টাকা আসবে। যাকে যেখানে পেরেছে পুরসভায় বসিয়েছে, পিডব্লিউডির জায়গায় বসিয়েছে, লুটে নিয়েছে টাকা, পুরসভার সমস্ত টাকা লুটেছে। এগুলো তো যেগুলো বললাম সেগুলো তো মাত্র মানে কণা মাত্র। পুরসভার যা যা কাজ হয়েছে, সবেরই দুর্নীতি করেছে এবং এই সমস্ত দুর্নীতিবাজদের খুঁজে বার করা হবে। এরা প্রত্যেকে সাধারণ মানুষের টাকা লোটার জন্য জেলে যাবে।
পঞ্চায়েতেও একই অবস্থা, পঞ্চায়েতেও এরা কোনো কাজকর্ম করেনি, লুটে বুটে নিয়েছে, পঞ্চায়েতের টাকা দিয়ে নিজেদের পার্টি অফিস করেছে। আপনারা দেখেছেন, এই বাংলার ক্ষেত্রেই দেখেছেন কিভাবে একজন তৃণমূলের নেতা বাগান বাড়ি তৈরি করেছে পঞ্চায়েতের টাকায়, কিভাবে লুট করেছে। একটা খুব বেশি হলে হার্ডলি 12-15 মিটার দেওয়াল, একটা গেট, 60 লাখ টাকা পঞ্চায়েতের কাছ থেকে খরচ করেছে। যেখানে রাস্তা হওয়ার দরকার নেই রাস্তা করেছে। পঞ্চায়েতের টাকাটা তৃণমূলের নেতারা যেভাবে লুটপাট করেছে, এই তৃণমূলের এই মার্কাবার নেতা যাদেরকে আপনারা নামে চেনেন, প্রত্যেকটা জেলে যাওয়া উচিত। আমি আশা করব মানুষ অভিযোগ করবে এবং পঞ্চায়েতগুলো নিজেরা অভিযোগ করবে যেখানে যেখানে এভাবে পঞ্চায়েতের টাকা ব্যবহার করা হয়েছে, এবং এই প্রত্যেকটা মার্কা মারা তৃণমূলী জেলে যাওয়া উচিত। ছোটখাটো গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে এবং এদের প্রত্যেকে আমি সাবধান করবো। অলরেডি ইতিমধ্যে কিন্তু বিজেপির তরফ থেকে প্রায় 4-5 জন সাসপেন্ড হয়ে গেছে, এদের মধ্যে কিন্তু একজন মন্ডল প্রেসিডেন্টও আছেন। ফলে আমাদের দলের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য বারবার বলছেন কোনো রকম গুন্ডামি বরদাস্ত করা যাবে না, কোনো রকম দাদাগিরি চলবে না। আর এই মেমারি থেকে দাদাগিরি তোলাবাজি কোনোটাই চলবে না, এটা বিজেপি নেতাদের ভালো করে বুঝে নেওয়া উচিত। যারা এখনো গোষ্ঠীদ্বন্দ্ব করছেন, এদিক ওদিক করে বেড়াচ্ছেন, যারা ভাবছেন বিধায়কের সঙ্গে দুটো ছবি তুলে নিয়েছি, বিশাল অনু হয়ে গেছে, তারা বড় ভুল করছেন। যারা ভেবে নিয়েছেন যে বিধায়কের অফিসে 4 দিন আসছি, বিধায়ক কথা বলছে, বিধায়কের সঙ্গে ছবি তুলে নিয়েছি, ফলে যে যা কিছু করার অধিকার জন্মে গেছে, তারা বড় ভুল করছে। প্রত্যেকে আপনাদের থ্রু যে বলে দিচ্ছি, এই মেমারিতে কোনো গুন্ডাগিরি চলবে না। যারা এখনো গোষ্ঠীদ্বন্দ্ব করছে তাদের বলছি, দল কিন্তু মন্ডল প্রেসিডেন্ট বা অনেক বড় পোস্টে থাকার লোককে কিন্তু ছেটে ফেলেছে। আপনাদের বিরুদ্ধে যারা অভিযোগ আসছে, তাদেরকে যে দল ছেটে ফেলবে না, এটা আপনারা ভাববেন না। যতক্ষণ দল, ততক্ষণ আমরা দলের কর্মী। দল যদি না থাকে, সেই কর্মীদের কোনো দাম থাকবে না। এটা যত তাড়াতাড়ি আমাদের কর্মীরা বুঝে নেবে, যারা বদমাইশিগুলো করছে, তত তাড়াতাড়ি তাদের মঙ্গল। ওই তো একই ব্যাপার বললাম, দল থাকলে কর্মী থাকবে। দল যদি পাশ থেকে সরে যায়, তাহলে কোনো কর্মীর কোনো কিন্তু ক্ষমতা থাকবে না। তাহলে যারা এখন এই বদমাইশিগুলো করছে, আপনাদের সাহায্যে, আপনাদের থ্রু দিয়ে সেটা আমি বলতে চাইবো যে দল যেটা বলছে, দলের রাজ্য সভাপতি যেটা বলছেন, সেটা করার চেষ্টা করুন। যারা নিজেকে বিশাল অনু ভাবছেন, বিশাল দাদা ভাবছেন, যারা ভাবছেন বিধায়ক কাঁধে হাত দিয়ে দিয়েছে, বিধায়কের সঙ্গে 2-4টে ছবি তুলে নিয়েছি, বিধায়কের সঙ্গে ঘুরছি, ফলে আমি আমার এলাকায় যা কিছু তাই করতে পারবো, দল এগুলো অনুমোদন করে না। আজকে দল পাশে আছে বলে তারা এই কাজগুলো করার যেগুলো চেষ্টা করছে, দল যেগুলো পাশে থাকবে না, তাদের কোনো দাম থাকবে না। ফলে দল যেগুলো বলে যাচ্ছে, দলের কথা শুনে চলতে হবে। কোনো গুন্ডাগিরি, দাদাগিরি, নেতাগিরি এসব মেমারিতে চলবে না। এটা শুধু তৃণমূলের জন্য নয়, এটা বিজেপির নেতা কর্মীদের জন্য আমি বলেছি যে আমার বিধানসভা এলাকায় কোনো নেতাগিরি, কোনো দাদাগিরি চলবে না। যে সমস্ত নেতা এবং দাদা হঠাৎ করে গজি উঠেছেন এই গত 1 সপ্তাহে, তাদেরকে পরিষ্কার বার্তা দিচ্ছি, সাবধান হয়ে যান। দল পাশে না থাকলে আপনাকে আপনার পাড়ার এলাকার, আপনার পাশের বাড়ির লোকটাও কিন্তু বুঝবে না, এটা সাবধান থাকবে। নিমাই পৌরসভার যে 4 নম্বর ওয়ার্ড, আপনার বিধায়ক অবশ্যই ওয়ার্ড, এখানে বিগত দিনে ওয়ার্ডটি ছিল তৃণমূল কংগ্রেসের বিরোধী ওয়ার্ড, কংগ্রেসের। তো সেই ওয়ার্ডের জল নিকাশের সমস্যায় কৃষ্ণাঘাটা দেখা ছিল যে একজন মানুষের সুযোগ সম্পন্ন পাওয়ার জন্য আগে জল দিয়ে যাচ্ছে। সে বিষয়ে দীর্ঘদিন পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ডটাকে অনিহার ছিল। মত অবস্থায় মানুষের আশা যে নতুন বিধায়ক এর সমাধান করবে। আপনি কি পদক্ষেপ করেছেন? দেখুন, এখন তো পুরো বোর্ড আছে, সবে রেজিগনেশন হচ্ছে, এখানে অ্যাডমিনিস্ট্রেটর বসবেন, তারপরে তো এটা উন্নতি শুরু হবে। আর কংগ্রেস বিরোধী নেতা কবে দেবে? কংগ্রেস ইন্ডি জোটে আছে, কালকে তো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেতার সঙ্গে কথা বলে এসেছেন। ফলে দিল্লিতে ইন্ডি জোট, বিজেপির বিরুদ্ধে জোট, আর এখানে যেহেতু কংগ্রেস আছে বলে এখানে বিরোধী, এরা কি করে মেনে না যায়? ইন্ডি জোটে তো তৃণমূল আছে, কংগ্রেস আছে, তাহলে কংগ্রেস বিরোধী কি করে হলো? আগামী দিনে, আগামী কয়েক মাসের মধ্যে এখানে পুরো ভোট হবে এবং আপনারা নিশ্চিত থাকুন, সেই পুরো ভোটে মানুষ যেমন বিধানসভা ভোটে বিজেপিকে জিতিয়েছে, পদ্মকে জিতিয়েছে, পুরো ভোটে মানুষ, এই 16টা ওয়ার্ডের মানুষ বিজেপিকে ঢেলে ভোট দেবে। এবং এখানে যেভাবে আমরা বিধানসভাগতভাবে উন্নয়নের জোয়ার এনেছি, পুরসভাগতভাবেও এই পুরো ভোট আমাদেরই হবে আগামী দিনে ভোটে জেতার পরে। এবং এই 16টা ওয়ার্ডই বিজেপি যারা কাউন্সিলর হবেন, নির্বাচিত হবেন, বিজেপির যিনি চেয়ারম্যান হবেন, তিনি পরিষেবা দেবেন, নিশ্চিত থাকুন।